হ্যালো। সো আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা দীঘায় পৌঁছেছিলাম ওই 7টা নাগাদ। তারপরে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম হচ্ছে বিচের দিকে। তবে আজকের গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি। আর আজকে না দীঘার ওয়েদারটা ভীষণ ভালো ছিল, না বৃষ্টি নাকি রোদ, পুরো একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, যেহেতু আমি স্নান করি না 2-3 বছর হয়ে গেছে। তাই আমার আর মায়ের মেন মোটিভ ছিল আমরা বিচের পাড়ে গিয়ে অনেক ভিডিও ফটোস ক্লিক করব। তাই ওরা সবাই যখন স্নানের দিকে রওনা দিল, আর হ্যাঁ আমরা ছিলাম নিউ দীঘাতে, কিন্তু নিউ দীঘাতে আমাদের স্নান করতে দিচ্ছিল না বলে আমরা উদয়পুর বিচে গেছিলাম। আর উদয়পুর বিচের ওখানে এত সুন্দর লোকেশন দেখে আমি তো নিজেকে সামলাতে পারলাম না, প্রচুর ফটো ভিডিও করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, কারণ আজকে ছিল হচ্ছে শানুর ম্যাচ মোহামেডানের সাথে। তো ওই ম্যাচটা এনজয় করছিলাম। দেন করতে করতে আমি চলে গেলাম হচ্ছে বিকেলবেলা রেডি হয়ে ঘুরতে, কারণ এখন যাব হচ্ছে আমরা একটু সি বিচের পাশে বসে হাওয়া খাবো আর আড্ডা মারবো। গেছিলাম এত সুন্দরভাবে সেজে গুজে চুল টুল ছেড়ে, কিন্তু দীঘায় আজকে এত হাওয়া দিয়েছে, আমি জানি না আমি এত বছর দীঘা আসছি এইরকম ঠান্ডা ওয়েদার বা এরকম হাওয়া কোনো সময় দিত না। সমুদ্রের পাড়ে যাবো আর খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। তো আমাদের ইচ্ছা ছিল একটু স্পাইসি কিছু খাবো, কিন্তু আমরা সেরকম কিছু খাবার পাচ্ছিলামই না, তাই জন্য আমরা একটুখানি চিপস বাগেরা কিনে খাচ্ছিলাম। তবে এবার গিয়ে দেখলাম যে অনেক দোকান হয়েছে, যেমন ওয়াও মোমো, ওয়াও চায়না, অনেক কিছু হয়েছে। যাই হোক, বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা চলে আসলাম রুমের দিকে। রুমে এসে আমাদের স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, এটা খেলাম। অনেকক্ষণ সবাই মিলে গল্প আড্ডা করে রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সেটা খেয়ে ঘুমাতে চলে আসলাম। দ্যাটস ইট ফর টুডে, বাই।